জয় গুরু, রাধেশ্যাম। গুরুবার্পণমস্তু, রাধা কৃষ্ণার্পণমস্তু। আমাদের গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদ্বীপ জিউয়ের লিখিত গ্রন্থ ভারত ললনা থেকে পাঠ করছি। মূল মাতৃশক্তির প্রতীক সাত্ত্বিক ললনা জাতি। এই ললনা জাতি জাতীয় জীবনের প্রেরণাদাত্রী। বৈদিক যুগে শিক্ষা, দীক্ষা, সভ্যতা ও সংস্কৃতিতে নারী পুরুষের সমকক্ষ ছিলেন। ভারতের গৌরবময় যুগ যে বৈদিক যুগ বা সমাজ, তাহাতে স্ত্রী জাতির যেমন ছিল মর্যাদা, তেমনি ছিল সম্মানের উচ্চ আসন। তাহার দৃষ্টান্তস্বরূপ গার্গী, মৈত্রেয়ী, ঘনা, লীলাবতী, সীতা, সাবিত্রী, অরুন্ধতী, ঘোষা, বিশ্ববারা প্রভৃতি নারীরা। তবে মধ্যযুগে নারীর সম্মানে হ্রাস পায়। ভারত তথা বাংলার ঝাঁসি রানী, জিজাবাই, অহল্যাবাই, রানী ভবানী, রানী পদ্মিনীর নাম উল্লেখযোগ্য। সমাজ ও দেশকে নূতন আলো দেখাইয়াছেন ওইসব ললনারা। তাই দেশ ও জাতিকে উন্নত করিবার আশা রাখিতে হইলে পুরুষের সহিত নারীরও আত্মিক উন্নতি চাই। কারণ নারীকে ত্যাগ করিয়া কেবল পুরুষ লইয়াই দেশ ও জাতি গঠন হইবে না। জাতীয় দেশের উন্নতি বিধানে নারী পুরুষ উভয়কেই সমভাবে চাই। তাই জাতি ও দেশের সুসামঞ্জস্য প্রকাশ ঘটাইতে হইলে পুরুষের মতো নারীরও সকল দিক হইতে উন্নতি বিধান করিতে হইবে। নিত্যলোকের সূক্ষ্ম ভাব লইয়াই ভৌম জগতের স্থূল স্ত্রী ও পুরুষ সৃষ্টি। আবার বলছি, নিত্যলোকের সূক্ষ্ম ভাব লইয়াই ভৌম জগতের স্থূল স্ত্রী ও পুরুষ সৃষ্টি। সাংখ্যশাস্ত্রে বলেন, পুরুষ ও প্রকৃতির মিলনই হয় বিশ্বের বিবর্তন। তাই স্ত্রী পুরুষের উভয়ের মিলন না হইলে পূর্ণতা আসে না। স্ত্রী ব্যতীত একাকী সুখীও নয়। একাকী নৈব রমতে। স্ত্রী রহিত পুরুষ অপূর্ণই থাকিয়া যায়। পুরুষের চঞ্চল স্ত্রীর দ্বারা স্থির হয়। পুরুষের চঞ্চলতা স্ত্রীর দ্বারা স্থির হয়, যেমন হয় পারদের চঞ্চলতা গন্ধের দ্বারা। স্ত্রীর আছে লাদিনী শক্তি, আর পুরুষের আছে চৈতন্য বহুলতা। তাই উভয়ের মিলনে হয় পূর্ণতা। পিতৃশক্তি মাতৃশক্তিতে আকৃষ্ট না হইলে কাহারও অভাব পূর্ণ করিতে পারে না। সেজন্যে স্ত্রী পুরুষ অভেদ। ভেদভাব বাধ্যত। স্ত্রী পুরুষের অর্ধাঙ্গিনী, স্ত্রী পুরুষের সহধর্মিণীও বটেন। পুরুষের স্বভাবই হইল স্ত্রীতে আসক্ত হওয়া। স্ত্রীর প্রতি পুরুষের টান ও পুরুষের প্রতি স্ত্রীর টান ঈশ্বরেরই সৃষ্টি। এই আকর্ষণকে সংযত করিতে হয়। শাস্ত্রে নিরাসক্ত হইয়া সংসার করিতে নির্দেশ দিয়াছেন। আসক্তি ত্যাগ করিয়া সংসার করাই ভারতের আদর্শ। আবার বলছি, শাস্ত্রে নিরাসক্ত হইয়া সংসার করিতে নির্দেশ দিয়াছেন। আসক্তি ত্যাগ করিয়া সংসার করাই ভারতের আদর্শ। নিরাসক্ত সংসারীর চিত্তেই স্বর্গের শান্তি নামিয়া আসে। পুরুষকে নিরাসক্তভাবে সংসার করিতে শিক্ষা দেবেন একমাত্র নারী। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্ভুজ পুরুষার্থের সহায়ক নারী ভিন্ন আর কেহ নয়।
পুরুষের ধর্মপথে অর্থ লাভ করিতে নারী একমাত্র সহায়ক। ধর্মপত্নী একমাত্র পুরুষকে শাস্ত্রসম্মতভাবে কামের চরিতার্থতা করাইতে পারেন। ভগবান গীতায় বলিলেন, ধর্মা বিরুদ্ধ ভূতেষু কাম হস্মি ভরত সর্ব। চঞ্চল বহির্মুখী পুরুষকে নারী একমাত্র অচঞ্চল ও অন্তর্মুখী করিতে সমর্থ। নারী প্রয়োজনের অতিরিক্ত অর্থ উপার্জনে পুরুষকে বিব্রত হইতে দিবেন না। অন্যায় অর্থ উপার্জন হইতে স্ত্রী পুরুষকে সবসময় নিবৃত্ত করিবেন। সংসার পরিচালনে প্রয়োজনের ধারণাটা যাহাতে সীমিত ও নিয়ন্ত্রিত হয়, সে বিষয়ে ললনাকেই লক্ষ্য রাখিতে হইবে। এই জন্যেই স্ত্রীকে অর্থাৎ গৃহিণীকে প্রকৃত গৃহ বলা হইয়াছে। গৃহিণী গৃহম উচ্চতে। সংসারের চাহিদাটা বলছেন, সংসারে চাহিদাটা স্ত্রী জাতির মধ্যেই সমধিক। তাহারা অল্পেতে মোটেই সন্তুষ্ট নন। দেহি দেহি রব তাহাদের মধ্যেই বেশি। ইহা ভারত ললনার আদর্শ নয়। জয় গুরু, রাধেশ্যাম।